পৌষ সংক্রান্তি মানে পুরান ঢাকায় উৎসবের আমেজ। বছরের এই একটি দিনে বদলে যায় শহরের চেনা রূপ। বাসাবাড়ির ছাদ, অলিগলি আর আকাশ সবখানেই রং আর আলো। ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে এভাবে মেতে ওঠে পুরান ঢাকা। পৌষ মাসের শেষ দিনে প্রতি বছরই উদযাপিত হয় এই উৎসব। দিনভর ঘুড়ি উড়ানো আর সন্ধ্যার পর আতশবাজি ও রঙিন ফানুসে আলোকিত হয়ে ওঠে পুরান ঢাকার আকাশ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ অংশ নেন এই আনন্দে। এই সাকরাইন উৎসব যে মানুষ বলে যে অনেক আনন্দের, অনেক এক্সাইটমেন্ট, মানুষ ঘুরে উড়ায়, তো লাইটিং, গান বাজনা, আসলে এখন নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। সাকরাইনকে ঘিরে আগে ভাগেই শুরু হয় প্রস্তুতি। শাঁখারি বাজার, নারিন্দা, ধূপখোলা, ক্যান্ডারিয়া প্রতিটি এলাকা যেন আলাদা আলাদা উৎসব মুখর চিত্র। বাড়ির ছাদে গান, আলো, নাচ আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দেখে অনেক আনন্দ লাগে যে হ্যাঁ, এগুলো এই পুরান ঢাকার মধ্যে হয়। আমি এই যে সবগুলো অনুষ্ঠানে অ্যাটেন্ড করি সুন্দরভাবে, আর তারাও আমাকে অনেক উৎসাহ করে। যে শুধু পুরান ঢাকার মানুষ নয়, ঢাকার অন্যান্য এলাকা থেকেও তরুণ তরুণীরা ছুটে আসেন সাকরাইনের আনন্দ ভাগ করে নিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম আর সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে এই উৎসব এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। জন্মগত থেকে দেখে আসছে যে আমরা উৎসব মুখর, যে কোনো এক প্রোগ্রাম হোক, আমরা মনে করেন ঘুড়ি উৎসবে সবাই দেখেন আকাশে ঘুড়ি উড়াইতেছে, এটা আমরা এনজয় করি। এখন আমাদের ছেলে মেয়েরা করতেছে, না পারো কিন্তু দাঁড়ায় আছে। এক কথায় সাকরাইন হচ্ছে উৎসব। বাংলা বর্ষপঞ্জিকার নবম মাস পৌষের শেষ দিন, যা ইংরেজি ক্যালেন্ডারে পড়ে 14 বা 15 জানুয়ারি। বাংলায় দিনটি পৌষ সংক্রান্তি, আর ভারতীয় উপমহাদেশে পরিচিত মকর সংক্রান্তি নামে। ইতিহাস বলছে 1740 সালে মুঘল আমলে নায়েব-ই নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের শাসনামলে পুরান ঢাকায় ঘটা করে ঘুড়ি উড়ানোর প্রচলন শুরু হয়। সেই ধারাবাহিকতায় আজও সাকরাইন টিকে আছে পুরান ঢাকার ঐতিহ্যের প্রতীক হয়ে। সময় বদলালেও, প্রজন্ম বদলালেও সাকরাইন আজও পুরান ঢাকার মানুষের আবেগ, ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য নাম।